আপনার সাথে ওটা কে? এটা আমার বন্ধু। আপনার বন্ধু কথা বলে আমাদের কাছে রেখেছে, আমরা কথা শিখিয়ে দেবো। কি রে, সঙ্গে তুই কথা বলিস নি? না, সকাল থেকে কিচ্ছু খাইনি। ঠিক আছে, পড়ার সময় তো প্রায় হয়ে এলো, কত হলো দেখ। জাদু বাবু কি হয়েছে? রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বড় মারা। তুই কি বলছিস? ওগো তাহলে এখন কি হবে? ঠাকুর মশাই, এখন এর উপায়? এই লগ্ন থাকতে থাকতে যদি কেউ বিয়ে করে তাহলে আর লগ্ন ভ্রষ্ট হবে না। এখন এলি আমি কোথায় পাবো? কে আমার মেয়েকে বিয়ে? বিজয় কি সব এলোমেলো হয়ে গেল। কাঁদিস না রাহুল, তোদের কোনো আপত্তি না থাকে তাহলে রিনাকে আমি বিয়ে করবো। কিসের? তোমার চরম পাওয়া। তুমি যে আমাদের কত বড় বোঝাটা হালকা করলে। কিন্তু এই মুহূর্তে বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ আমি বাবাকে জানাবো, তারপরে রিনাকে নিয়ে যাবো। না না, এতে কোনো অসুবিধা নেই। তোমার কেমন লাগছে কেন? তাই আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাবো না। না যাও, তাহলে এখানেই থাকো। না, আমি শ্বশুর বাড়ি ঘর জামাই হয়ে থাকবো। আর কোথায় বা থাকবে? আমি একটা ঘর ভাড়া করে আসলাম, আপাতত আমরা ওখানেই থাকবো। রেডি হই না? তোমাকে একটা শাড়ি আনতে বলেছিলাম যে। কি করে আনবো বলো? সামান্য বেতনের কাজ করে মাস শেষে একটা টাকাও থাকে না। একটা অবধার্য স্বামী বউকে একটা শাড়ি কিনে দিতে পারবে না এগুলোর জন্য? রিনা, তুমি বুঝতে পারছো না কেন? তুমি কত সুখে রাখবা সেটা আমার বোঝা হয়ে গেছে। কাপুরুষ কোথাকার। শাড়িটা আপনার খুব পছন্দ, তাই খুব মানাবে। কি করে নেব? অনেক দাম। কোথায় এত 999 টাকা? না না, এত টাকা আমার কাছে নেই। এক্সকিউজ মি, হ্যাঁ বলেন। এই গিফটটা আপনার জন্য। কেন, আমি বুঝে দিতে পারি না? প্লিজ, হ্যাঁ বাড়িতে গিয়ে খুলবেন। ঠিক আছে। তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম সব রেডি হয়েছে? আপনি কয়েক মিনিট টাইম দেন, আমি সব দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। কোনো মানুষ কই থাকো কেন? মুখে কোনো হাসি নেই। না না, ঠিক আছে। তাহলে চলো আজকে কাজ শেষ করে তোমাকে একটা ট্রিট দিই। না টিনা, আজ নয়, অন্যদিন। এটা সেই শাড়ি, এই শাড়িটা পরে আমার সাথে ক্যাফেতে দেখা করতে এতে ফিরল। মনে চাইলে যোগাযোগ করো। কি গো? সেটা তোমার না জানলেও হবে। তার মানে আমি অফিস থেকে বাড়ি আসলাম, খাওয়া দাওয়া করতে হলে নিজে রান্না করে খাও। আমি কারো চাকর নই। কেন তুমি? আমি বাইরে কোথাও খেয়ে নেবো, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। যত সব।